পদার্থের গঠন অধ্যায় থেকে সকল বোর্ডে কৌণিক ভরবেগ রিলেটেড কোশ্চেন 100% আসবেই। পরীক্ষা শেষে মিলিয়ে নিও। এই দুটি কোশ্চেন অবশ্যই 10টা বোর্ডের মধ্যে ম্যাক্সিমাম বোর্ডেই আসবে। এই 4টি চ্যাপ্টার পড়লে কিন্তু তোমরা খুব সহজেই 4টা সিকিউ পেয়ে যাবে। হ্যালো OSHC 26, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব কিভাবে শর্ট সিলেবাসের মাত্র 4টি চ্যাপ্টার পড়ে ফুল মার্কস পাওয়া যায়। ভিডিওর শেষে তোমাদের জন্য MCQ সাজেশনও দেওয়া হবে এবং তোমরা যারা কিছুই পড়োনি তাদের জন্য আমরা টপিক ওয়াইজ সাজেশন, অর্থাৎ কোন কোন টপিক থেকে কোন কোন জিনিসগুলো পরীক্ষায় আসতে পারে নাম সহ উল্লেখ করে দিব। সংক্ষিপ্ত এবং অনুধাবনমূলক প্রশ্ন ডিরেক্ট সাজেশন আকারে দিব। সো ভিডিওটি শুরু করা যাক। দেখো, তোমাদের শর্ট সিলেবাসে মোট 6টি চ্যাপ্টার রয়েছে, 3, 4, 5, 6, 7 এবং 11। 4টা সিকিউ আনসার করতে হলে কিন্তু এই 7টা চ্যাপ্টার তোমাকে পড়তে হবে না, মাত্র 4টি চ্যাপ্টার পড়লেই তুমি 4টা সিকিউ ফুল কমন পাবে। সো কোন 4টি চ্যাপ্টার পড়বে? তোমরা দেখো 3, 4, 5 এবং 6, এই 4টি চ্যাপ্টার পড়লে কিন্তু তোমরা খুব সহজেই 4টা সিকিউ পেয়ে যাবে। 7 এবং 11 চ্যাপ্টার থেকে যদি তোমাদের 2টা সিকিউ বা 3টা সিকিউ যদি আসে তাহলে কিন্তু তোমরা সেফ থাকতেছো। এবং ভিডিও শেষে আমি 7 এবং 11 চ্যাপ্টারের জন্য বেশ কিছু টপিক দিব এবং তোমরা যদি ওই টপিকগুলাই পড়ো তাহলে 100% কমন পাবে। এখন আসি 3, 4, 5, 6 এই চ্যাপ্টারের টপিক ভিত্তিক সাজেশন। এখন আসি সংক্ষিপ্ত এবং অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন নিয়ে। তোমরা যারা এই চ্যাপ্টারগুলো আগে পড়েছো তারা যে যে টপিকগুলো পড়েছো শুধু ওইগুলাই রিভিশন দিবে, এবং যারা একদমই পড়োনি তাদের জন্য আমার এই সাজেশনটি। এখানে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেওয়া হয়েছে। যারা কিছুই পড়োনি তারা অ্যাটলিস্ট এই টপিকগুলো দেখে যাবে। দ্বিতীয় শক্তি স্তরে 2D অরবিটাল থাকে না কেন, এবং কপারের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়ম কেন মানে না? এই দুটি কোশ্চেন অবশ্যই 10টা বোর্ডের মধ্যে ম্যাক্সিমাম বোর্ডেই আসবে। সো তোমরা এগুলো ভালো করে পড়ে যাবে। তারপর দেখো, পটাশিয়ামকে ক্ষার ধাতু বলা হয় কেন? ক্যালসিয়ামকে মৃৎ ক্ষার ধাতু বলা হয় কেন? আর্গনকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় কেন? এগুলোও সমান গুরুত্বপূর্ণ। তারপর দেখো, অক্সিজেনের যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন সমান নয় কেন? পানি একটি পোলার অণু এবং মুক্তজোড় ইলেকট্রন বলতে কি বোঝায়? দেন আসো, 0.01 মোলার HCl দ্রবণ বলতে কি বোঝায়? কোনো যৌগের আণবিক সংকেত ও স্থূল সংকেত একই হতে পারে না, ব্যাখ্যা করো। এই দুটি প্রশ্ন সমানভাবে গুরুত্বপূর্ণ। তারপর দেখো, ধ্বনি ও জারণ সংখ্যার মধ্যে পার্থক্য লেখো। রাসায়নিক সাম্যাবস্থা একটা গতিময় সাম্যাবস্থা, ব্যাখ্যা করো। এবং লাস্ট কোশ্চেন, পিঁপড়ার কামড়ের ক্ষতস্থানে চুন ব্যবহার করলে কোন ধরনের বিক্রিয়া ঘটে, ব্যাখ্যা করো। তারপর আসি লাস্ট চ্যাপ্টার। এখান থেকে পড়বে নেপথালিনকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলা হয় কেন? অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কেন? ইথানল একটি পরিবেশ বান্ধব জ্বালানি, ব্যাখ্যা করো। সো এখান থেকে এই 3টি কোশ্চেন পড়লেই হয়ে যাবে। তারপর আমরা আসি প্রয়োগমূলক প্রশ্নের সাজেশন নিয়ে। পদার্থের গঠন অধ্যায় থেকে সকল বোর্ডে কৌণিক ভরবেগ রিলেটেড কোশ্চেন 100% আসবেই। পরীক্ষা শেষে মিলিয়ে নিও। তারপর রাসায়নিক বন্ধন চ্যাপ্টার থেকে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন এবং পোলারিটি থেকে কোশ্চেন আসবেই, 100% মাস্ট। পর্যায় সারণী অধ্যায় থেকে গ এবং গ নং প্রশ্নের জন্য পরমাণুর আকার এবং আয়নীকরণ শক্তি এই টপিকটা পড়ে যাবে। স্পেসিফিকলি বলতে গেলে এখান থেকে ব্যতিক্রমগুলো বেশি এসে থাকে। তারপর রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায় থেকে লাসাতেলিয়ান নীতি এবং জারণ বিজারণ বিক্রিয়া এখান থেকেই কোশ্চেন আসবে 100%। রাসায়নিক গণনা এই চ্যাপ্টার থেকে লিমিটিং বিক্রিয়ক পড়বে মাস্ট, এবং W সমান SMB/1000 এই সূত্রের সকল ম্যাথ পড়ে যাবে। চ্যাপ্টার 11 থেকে অ্যালকিনের অসম্পৃক্ততা পরীক্ষা, অ্যালকোহল প্রস্তুতি এবং ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে কার্বন সংখ্যা কমানো
এই 3টা টপিক গ এবং গ নাম্বার কোশ্চেনের জন্য মাস্ট পড়ে যাবে। অ্যান্ড তোমরা যারা 7 এবং 11 নাম্বার চ্যাপ্টার স্কিপ করেছো তারাও এই প্রয়োগমূলক কোশ্চেনের সাজেশনগুলো পড়ে যাবে সেফ থাকার জন্য। তো এই হলো এসএসসি 26-এর জন্য আমাদের 100% কমন সাজেশন। এই সাজেশনটা তোমরা A to Z ভালো করে পড়ে যাও। বিশেষ করে গ এবং গ নং কোশ্চেন আমার সাজেশনের বাইরে থেকে একটাও আসবে না। তোমরা যারা শেষ মুহূর্তে এমসিকিউ নিয়ে ভয় পাচ্ছ তাদের জন্য আমরা টপ 200 এমসিকিউ কোশ্চেন সাজেশন আকারে পিডিএফ আকারে দিতে চাচ্ছি। তো তোমরা যারা টপ 200 এমসিকিউ সাজেশন চাচ্ছ তারা কমেন্টে এখনই জানাও। কেমিস্ট্রির মতো সকল বিষয়ের সাজেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সো সবার জন্য বেস্ট অফ লাক।